নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো এগ চিলি বা চিলি এগ। এগ চিলি বানাতে আমি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে নিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা রেড বেল পেপার নিয়েছি, এখানে আদা কুচি, এখানে 8 থেকে 10 কলি রসুন কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 চামচ ভিনিগার নিয়েছি, 2 থেকে 3 চামচ টমেটো কেচাপের নিয়েছি, টমেটো সসও ব্যবহার করতে পারেন, 1.5 চামচ মতন ডার্ক সয়া সস নিয়েছি। চলুন কিভাবে বানাই দেখে নিন। প্রথমেই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। লবণ আর গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিয়েছি, 4টে ডিম দিয়েছি আমি। খুব ভালো করে বিট করে নিতে হবে, যত ভেতরে হাওয়া যাবে ডিমটা ফুলবে। চেষ্টা করছি, দেখতে থাকুন। এখানে তেলটা গরম করে নিয়েছি, এবারে ডিমটা আমি ঢেলে দেব। এবারে হালকা হাতে একটু একটু করে সরিয়ে দেব। এইভাবে হালকা হাতে হাতে কেটে কেটে দিতে থাকবো। অমলেটের মতন সুন্দরভাবে নরম হয়ে যাবে। একটু কেটে কেটে দিতে হবে, বেশি শক্ত করা যাবে না। এইভাবে ভেজে ডিমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে নরম। এবারে এটা আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ফিরে ডিমটা তুলে নিলাম। প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, কুচি করে রাখা সব দিয়ে দেবো এক এক করে। একটু ভেজে নিই। এক এক করে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেব। এবারে 1.5 চামচ মতো সয়া সস, 1 চামচ ভিনেগার, 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ আমি হট চিলি সস দেবো। স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, সামান্য একটু চিনি দেবো। হালকা করে একটু কষিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার 1 চামচ জলে গুলে দেবো। তার আগে সামান্য একটু জল দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। এবারে 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিলাম। ভেজে রাখা অমলেটটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে এটা পরিবেশন করে দেবো।